বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল অনুষ্ঠিত হবে। এ নিয়ে চলছে প্রস্তুতি। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের কথা রয়েছে। এর আগে বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে খালেদা জিয়াকে দাফনের প্রস্তুতি শুরু করেছেন নেতাকর্মীরা। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, বেগম জিয়াকে দাফনের বিষয়ে আপনার কাছে কি খবর আছে? কেমন দেখছেন সেখানকার প্রস্তুতি, আমাদের জানাবেন। আপনি জানেন যে বেগম জিয়া তিনি কিন্তু দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে কিন্তু দলের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি আর নেই, এবং তার পরপরই কিন্তু পুরো দেশ জুড়েই বলা যায় আসলে শোকের ছায়া নেমে এসেছে। এবং এই মুহূর্তে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে, এবং আমার পিছনে আসলে সেই সমাধিস্থল, এবং এখানে কিন্তু দুপুর নাগাদে আমরা দেখতে পেয়েছি যে সমাধিতে মাপজোক আসলে নেওয়া হচ্ছে। এখন আসলে কবর দেওয়ার জন্য, সমাধি করার জন্য যে প্রস্তুতি, সেটির প্রারম্ভিক পর্যায়ে কিছুটা হয়তো মাপ নিয়ে আসলে দেখা হয়েছে, সেরকম পর্যায়ে আসলে আছে। এবং এখনো আসলে কবর কিভাবে কি করা হবে সেটির বিষয়ে আসলে কোনো কাজ এখনো আসলে পুরোপুরি শুরু করা হয়নি। কোনো সূত্র আসলে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। এবং নেতাকর্মীদের ভিড়ও আমরা এখানে দেখতে পাচ্ছি, সবাই গুটি গুটি পায়ে এখানে আসছেন, শোক জানাচ্ছেন। তার যে ত্যাগ দেশের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য, সেটি আসলে অনেক বড়। তিনি আপোষহীন ছিলেন, সেরকমটাই নেতাকর্মীরা বলছেন। এই মুহূর্তেও এই জিয়া উদ্যানে আসলে অসংখ্য নেতাকর্মী আছেন। আমার সাথে যুবদলের দক্ষিণের নেতা রয়েছেন সাজ্জাদুল মিরাজ। তার কাছ থেকে একটু জানতে চাইবো আসলে তাদের কোনো কর্মসূচি আলাদা রয়েছে কিনা আজকের দিন জুড়ে, এবং এখানের কোনো খবর আসলে তারা জানেন কিনা, কোনো কিছু এখানের কোনো আপডেট আপনার কাছে আছে কিনা, কখন কি করা হতে পারে খবর? আপনাদের যুবদলের আমাদের প্রেস লিস্টে দেওয়া হয়েছে যে আগামী কালকে বাদ জোহর ওনার জানাজা হবেন, এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে শোক 3 দিনের শোক এবং 1 দিনের ছুটি দিয়েছেন, এবং আমাদের দলের পক্ষ থেকে 7 দিনে দিয়েছেন। আসলে আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া গত 44 বছর রাজনীতি ইতিহাসে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইন্তেকালের পর একটা গৃহিণী থেকে উনি কি রাজপথ নেমে এসেছিলেন দল মত নির্বিশেষে। গত 1 মাস দেখেছেন যে এভারকেয়ার হাসপাতালে যখন উনি ভর্তি ছিলেন, দল মত নির্বিশেষে সবাই কিন্তু ওনার খোঁজ খবর নিতে গিয়েছেন, এবং সবাই কিন্তু কোরআন খতম, দোয়া মাহফিল সারা দেশব্যাপী হয়েছে। এই অভাবনীয় আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়া যে চলে গিয়েছেন, এই অভাব পূরণ করার মতো না। আমরা এবং জাতীয়তাবাদী দল এবং সারা বাংলাদেশ একটা অভিভাবক হারালেন আর কি। এই কখনই পূরণ করার মতো না আর কি। সকাল থেকে আসলে এখানে ভিড় জমছে। আসলে সবাই যখন থেকে জানতে পেরেছেন এখানে সমাধিস্থলে শহীদ জিয়ার পাশেই তাকে সমাধিস্থ করা হবে, তারপর থেকে আসলে নেতাকর্মীদের ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। সবাই আসলে শোকাহত, এবং এখন পর্যন্ত মাপজোক নেওয়া ছাড়া সমাধিস্থলের কোনো আনুষ্ঠানিক কাজ আসলে শুরু করা হয়নি। এই ছিল বেগম জিয়ার ব্যাপারে জিয়া উদ্যান থেকে আমার থেকে সবশেষ খবর।